আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সাথে আমি আকাইদ ও ফিকহ যে প্রশ্নটা রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি আকাইদ ও ফিকহ। আশা করতে পারি এই প্রশ্নটি যারা ভালো করে সলভ করে যেতে পারবে, বাসায় এটা প্র্যাকটিস করে যেতে পারবে, অবশ্যই অবশ্যই সে কিন্তু শতভাগ পরীক্ষায় আনসার করতে পারবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি তোমাদের প্রশ্নে চলে যাচ্ছি। তো তোমাদেরকে আগে বলে রাখি, তোমাদের আকাইদ ও ফিকহ যে পরীক্ষাটা হবে এখানে তোমাদের মোট সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100 নাম্বার থাকবে। এবং তার মধ্যে যে ক বিভাগ রয়েছে, ক বিভাগে তোমাদের 25টা এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর থাকবে 25টা। এখানে এক একটার মান এক এক করে 25টার 25 নাম্বার কিন্তু তোমরা পাবে 25টার জন্য। তো আমরা সঠিক উত্তরগুলো আগে দেখে নিই, ঠিক আছে? দেখো, আমি প্রত্যেকটা সঠিক উত্তর তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে সেগুলো এখনই বসে শিখে নিবে, ঠিক আছে? যাতে পরে তোমাদের আর না শেখার কোনো প্রয়োজন পড়ে, যাতে আমার এই ভিডিও দেখার পর তোমরা একদম ক্লিয়ার হয়ে যেতে পারো। তো দেখো প্রথমে যে ক নাম্বার সঠিক উত্তরটা, নবী রাসূলদের নিকট ওহী পৌঁছানো কোন ফেরেশতা? অর্থাৎ নবী করিম নবীদের কাছে, নবী রাসূলদের কাছে নিকট ওহী পৌঁছান কোন ফেরেশতা? উত্তর কি হবে? ক জিবরাইল আলাইহিস সালাম। কারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেন না? উত্তর হবে কি? ক ফেরেশতারা। 3 নাম্বার দেখো, বড় ও শ্রেষ্ঠ আসমানি কিতাবের সংখ্যা কয়টি? উত্তর হবে কি? 4খানা অর্থাৎ 4টি। আর আসলে কিন্তু আকাইদ ও ফিকহ যে পরীক্ষাটা এটা খুবই সহজ, একটু ভালো করে পড়তে পারলে কিন্তু 80-90 কিন্তু অনায়াসে কিন্তু পরীক্ষায় পাওয়া যায়। তারপরে দেখো 4 নাম্বার, বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? উত্তর হবে ক কুরআন। 5 নম্বরে দেখো, আখিরাতের প্রতি বিশ্বাস করা কি? উত্তর কি? উত্তর হবে ক ফরজ। তারপরে দেখো হাউজে কাউসারের মালিক কে? দেখো 6 নম্বরে এসেছে যে হাউজে কাউসারের মালিক কে? উত্তর কি হবে? ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দেখো তাকদীরুন শব্দের অর্থ কি? তাকদীরুন শব্দের অর্থ কি? উত্তর কি হবে? তাকদীরুন শব্দের অর্থ হলো যে ভাগ্যলিপি। তাকদীরুন শব্দের অর্থ কি? ভাগ্যলিপি। তারপরে দেখবো 8 নাম্বার দেখো, লা তাসুব্বু আসহাবি অর্থ কি? এটা উত্তর হবে আমরা সাহাবীগণকে গালমন্দ করো না, ঠিক আছে? আমরা সাহাবীগণকে গালমন্দ করো না, এটা হ্যাঁ ঘ নাম্বার হবে। এটা আমার সাহাবীগণকে গালমন্দ করো না, অর্থাৎ 8-এর হবে ঘ ঘ নাম্বারটা আর কি। তারপরে দেখো 9 নাম্বার, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে গুনাহ খাতা দূর হয়। 9 নাম্বারের উত্তর হবে তোমার, আমি 9 নাম্বারের উত্তরটা বলছি। 9 নাম্বারের উত্তর হবে তোমার দেখো ঘ নাম্বার, অর্থাৎ তিনোটাই সঠিক 9 নাম্বারের, ঠিক আছে? অর্থাৎ যে 3টা দেওয়া আছে 9 নাম্বারের তিনোটাই সঠিক হবে। এই ঘ নাম্বারটা তোমরা পরীক্ষায় এই যে এটা আমি যেভাবে দাগাচ্ছি এটা তোমরা সিলেক্ট করবে। তারপরে দেখো 10 নাম্বার, সালাতের ওয়াজিব কতটি? ঠিক আছে, সালাতের ওয়াজিব আমরা জানি যে 14টি, কিন্তু খ নাম্বার 10-এর হবে খ 14টি। তারপরে দেখো 11 নাম্বার, মুত্তাকিদের হবে এটা, মুত্তাকিদের কিরাত পাঠ করা কি? মুক্তাদির কিরাত পাঠ করা কি? ঠিক আছে, মুক্তাদির কিরাত পাঠ করা কি? এটার উত্তর হবে যে নিষেধ। মুক্তাদির কিরাত পাঠ করতে পারবে না, এটা নিষেধ, খ নাম্বার। তারপরে দেখো 12 নাম্বার, আসওয়ামু এর আবেদনিক অর্থ কি? আসওয়ামু এর আবেদনিক অর্থ কি? উত্তর হবে যে ক বিরত থাকা। তারপরে দেখি 13 নাম্বার, আইয়ামুল বিয়দি, বিয়দি এর অর্থ কি? আইয়ামুল বিয়দি এর অর্থ কি? উত্তর হবে শুভ্র দিবসসমূহ, শুভ্র দিবসসমূহ, ঠিক আছে? 13 নাম্বারটা, 13 আর কি ক নাম্বারটা হবে আর কি। 14 নাম্বার দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওহী নাজিলের স্মৃতি বিজড়িত দিন কোনটি? উত্তর কি হবে? সোমবার, ঠিক আছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিলেন সোমবারে এবং তিনি প্রথম ওহী প্রাপ্তও কিন্তু হয়েছিলেন সোমবারে, এবং তিনি যে সবে মেরাজে গিয়েছিলেন সেটাও কিন্তু সোমবারেই ছিল, ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে হয়েছিল এবং তিনি ওহীও পেয়েছিলেন সোমবারে। এই দেখো খ নাম্বারটা হবে আর কি, ঠিক আছে? তারপরে দেখো 15 নাম্বারটা, আজ জাকাতু শব্দের অর্থ কি? আজ জাকাতু শব্দের অর্থ কি? উত্তর কি হবে? যে বৃদ্ধি পাওয়া। জাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, মানে ক নাম্বারটা হবে। তারপরে দেখবো যে 16 নাম্বারটা, জাকাতে ব্যয় খাত কয়টি? জাকাতে ব্যয় খাত কয়টি? এটা হবে তোমার 8টি। জাকাতে ব্যয় খাত হলো 8টি, অর্থাৎ এই যে খ নাম্বারটা, খ নাম্বারটা 16 হবে খ নাম্বার 8টি। তারপরে দেখবো 17 নাম্বার, মিসকিন এর অর্থ কি? মিসকিন এর অর্থ কি? উত্তর হবে ক নিঃস্ব। মিসকিন শব্দের অর্থ হলো
যে নিঃস্ব, ক নাম্বারটা। তারপরে দেখো 18 নাম্বার ধূমপান, ঠিক আছে, এখানে দেখো অনেকটি দেওয়া আছে। তো 18 নাম্বারের উত্তর হবে যে তোমার 18 নাম্বার উত্তর হবে কিন্তু তোমার এ একটি বদ অভ্যাস, ধূমপান একটি বদ অভ্যাস, স্বাস্থ্যের ক্ষতিকর, অর্থ অপচয় করে। অর্থাৎ যে 18 নাম্বারটা যে রয়েছে 18 নাম্বারটার কিন্তু কারেক্ট হবে, তিনোটাই কিন্তু 18 নাম্বারের কারেক্ট, ঠিক আছে, এটা একটাও সঠিক না, তিনোটাই কারেক্ট, তার মানে 18 হবে ঘ নাম্বার। তারপরে দেখো আতইমাতু শব্দের অর্থ কি? আতইমাতু শব্দের অর্থ কি? খাদ্য সামগ্রী, ক নাম্বার, খাদ্য সামগ্রী। তারপরে দেখবো যে 20 নাম্বার দয়উন শব্দের বহুবচন কি? দয়উন শব্দের বহুবচন কি? এটার উত্তর হবে 20 নাম্বার দুয়ুন, এই যে এটা হবে দুয়ুফুন, ক নাম্বারটা হবে। দয়উন শব্দের অর্থ কি? শব্দের বহুবচন কি, দুঃখিত, 20 নাম্বারটা হবে দয়উন শব্দের বহুবচন কি? উত্তর হবে ক দুয়ুফুন। তারপরে দেখি 21 নাম্বার ক্রোধ হচ্ছে মারাত্মক ব্যাধি, অন্তরে সুপ্ত এক প্রকার আগুন, কঠোর মনোভাব, ঠিক আছে, এটার উত্তরটা হবে কিন্তু 21 নাম্বারটার উত্তর হবে কি? খ নাম্বারটা, খ নাম্বারটা হবে অন্তরে সুপ্ত এক প্রকার আগুন, ঠিক আছে, এটা 21 নাম্বারটার উত্তর হবে কিন্তু খ নাম্বার, ঠিক আছে, অন্তরে সুপ্ত এক প্রকার আগুন। তারপরে দেখি গদবুন শব্দের অর্থ কি? গদবুন শব্দের অর্থ কি? গদবুন শব্দের অর্থ হবে ক রাগ, গদবুন শব্দের অর্থ হবে ক গ রাগ। গদবুন শব্দের অর্থ কি? উত্তর হবে কিন্তু ক রাগ হবে, ক নাম্বার রাগ। তারপরে দেখি 23 নাম্বার, 23 নাম্বারটা হবে 23-এর উত্তর হবে কে সবচেয়ে বড় বীর? উত্তর হবে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে যে, এটা উত্তরটা হবে ক নাম্বারটা। অর্থাৎ আমি তোমাদেরকে যে সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি এগুলো ভালো করে তোমরা অবশ্যই মনে রাখবে। আর আমি আশা করতে পারি আমার ক্লাসের মাধ্যমে বা আমার এই সাজেশনটা দেওয়ার মাধ্যমে তোমরা এগুলো একদম মুখস্থ করে নিতে পারছো, ঠিক আছে। 23 নাম্বারের উত্তর হবে ক। তারপরে দেখবো 24 নাম্বার ইবাদতের মগজ কি? ইবাদতের মগজ কি? এটা উত্তর হবে কি? ইবাদতের মগজ হলো যে দোয়া, দোয়া হলো ইবাদতের মগজ। 25 নাম্বারটা দেখবো কোন দোয়াকে মাসনুন দোয়া বলে? কোন দোয়াকে মাসনুন দোয়া বলে? উত্তর হবে যে গ নাম্বার আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দোয়াকে কিন্তু মাসনুন দোয়া বলে, ঠিক আছে, এই যে আর কি ঘ নাম্বারটা। তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা যে তোমাদের এমসিকিউ নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, এখন আমরা দেখব যে তোমাদের যে লিখিত রয়েছে আকাইদু ফিকহ লিখিত। আমি আবারও বলছি লিখিতটি আমি 100% গ্যারান্টি দিলাম, ঠিক আছে, এই লিখিতগুলো যারা ভালো করে শিখবে অবশ্যই অবশ্যই সে কিন্তু একদম ফুল আনসার করতে পারবে, একদম শতভাগ আনসার করে পরীক্ষা থেকে সে আসতে পারবে, যদি এই আকাইদের যে তোমার এমসিকিউ বাদে যে এখানে দেখতে পাচ্ছ এখন যে রিটার্নটা রয়েছে সে কিন্তু হুবহু এখান থেকে তারা কমন পাবেই পাবে, ঠিক আছে, এমসিকিউ এক দুটা কমন নাও পড়তে পারে কিন্তু এটা কিন্তু কমন পাবেই। সে কারণে আমি বলবো তোমরা এমসিকিউ আমার যে সঠিক উত্তরগুলো দেখেছো 25টা, এটা দেখার পরে তোমার বই থেকে কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর দেখতে পারো, কিন্তু যে এই সঠিক এখানে যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা যে লিখার ক্ষেত্রে তোমাদের আকাইদের থেকে 20 থাকবে, ফিকহ থেকে 30 নাম্বার থাকবে, এগুলো যদি তোমরা ভালো করে আমি যেগুলো দিয়েছি এগুলো শুধু পড়ো, আর কিছুই পড়তে হবে না, এগুলো থেকে পরীক্ষায় থাকবে। তো আমি কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদের ক বিভাগে সঠিক উত্তর ছিল 25টি, এখন আমরা খ বিভাগ দেখবো। আকাইদের মান এখানে থাকবে তোমাদের 20 নাম্বার, পরীক্ষায় 4টি দেওয়া থাকবে, তার মাধ্যমে কিন্তু তোমরা 2টির আনসার করলে কিন্তু 20 নাম্বার পেয়ে যাবে। তো আমরা দেখি কি কি আছে এখানে। ফেরেশতাগণ কারা? 1 নম্বরে এসেছে আল কোরআনে বর্ণিত ফেরেশতাগণের কার্যক্রম পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো। 2 নম্বরে দেখো বড় আসমানি কিতাব কয়টি ও কি কি? পবিত্র কোরআনে বিকৃত থেকে মুক্ত কথাটি ব্যাখ্যা করো। 3 নম্বরে এসেছে আখিরাত কাকে বলে? আখিরাতের উপর ঈমান আনার তাৎপর্য বর্ণনা করো। 4 নম্বরে এসেছে সাহাবাদের সমালোচনা করার বিধান সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ দেখো এখানে খ বিভাগ অর্থাৎ আকাইদের থেকে মাত্র আমি এখানে 4টা দেখতে পাচ্ছ, এই 4টা যদি পড়ো অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষায় কিন্তু কমন পাবেই পাবে, 100% বলে দিলাম পরীক্ষায় তুমি কমন থাকবেই, ঠিক আছে, অর্থাৎ তোমার 20 নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। তারপরে দেখবো আমরা গ বিভাগ ফিকহ মান, এখানে ফিকহ থেকে তোমরা 30 নাম্বার পাবে, তোমাদের পরীক্ষায় ফিকহ থেকে প্রশ্ন থাকবে 5টা, 5টার মধ্যে তুমি যে কোনো 3টা লিখতে পারলে কিন্তু তুমি 30 নাম্বার পেয়ে যাবে। তো দেখি কি কি এসেছে এখানে। দেখো 5 নাম্বার এখানে যে প্রশ্নটা 5 নাম্বারের ক্ষেত্রে দেখো 5 নংয়ের ক্ষেত্রে আসে একটা as-সালাতু এর আবেদনিক ও পারিভাষিক সংজ্ঞা দাও। সালাতের মধ্যে কিয়ামুন এর গুরুত্ব বর্ণনা করো। তারপরে দেখো 6 নম্বর একটা এসেছে জানাজাতুন এ সালাত কাকে বলে? জানাজাতুন সালাতের হুকুম কি? জানাজার সালাত আদায়ের পদ্ধতি উল্লেখ করো।
তারপরে এসেছে 7 নাম্বার, দেখো সওমুন এর আবেদানিক ও পারিভাষিক অর্থ কি, সওমুন কখন ফরজ হয়েছে। তারপরে দেখো 8 নাম্বার, মাসওয়ারিফুজ যাকাতা কাকে বলে এবং কয়টি ও কি কি বর্ণনা করো। 9 নাম্বারে এসেছে দেখো আল আতইমাতু শব্দের অর্থ কি, হালাল ও হারাম খাদ্য ও পানীয় এর পরিচয় দাও। ঠিক আছে, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু যে নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু নং, ঠিক আছে, কিন্তু একটা সত্য আছে। দেখো যেমন ক খ বিভাগ থেকে যে কোনো দুইটা তোমাকে পরীক্ষায় আনসার করতে হবে, তিনটা করলে হবে না, তোমাকে যে কোনো দুইটা করতে হবে। যে এখানে আকাইদের মান যে আছে এখানে যে কোনো দুইটা করতে হবে। এখানে দেখো গ বিভাগ লেখা আছে ফিকহ, এখান থেকে তোমার যে কোনো তিনটা আনসার করতে হবে। তুমি ইচ্ছা করলে 5টা আনসার করলে তোমাকে কিন্তু 50 নাম্বার দিবে না, তোমাকে যে কোনো এখান থেকে তিনটা করলেই কিন্তু হবে। তোমার ইচ্ছা হলে 9 নাম্বারটা করতে পারো, 7 নাম্বারটা করতে পারো, 8 নাম্বারটা করতে পারো, সমস্যা নেই, নং ঠিক রেখে লিখলেই হলো। ঠিক আছে, যেখানে যতগুলা চাইবে তখন সেখানে কিন্তু ততগুলাই তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। তারপরে দেখি ঘ নাম্বার, ঘ বিভাগে এসেছে আখলাক। আখলাক থেকে তোমাদের পরীক্ষায় থাকবে 10 নাম্বার, পরীক্ষায় যে কোনো একটি আনসার করতে হবে। তোমাদের আখলাক থেকে 2টা প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায়, 2টা থেকে যে কোনো একটা আনসার করতে পারলেই কিন্তু হলো। তো আমি এখানে দেখো অলরেডি 2টা দেখতে পাচ্ছ, তোমাদের জন্য তৈরি করা আছে। আল হাসাদু অর্থ কি, লোভ মানুষকে ধ্বংস করে, কথাটি বুঝিয়ে লেখো। এবং দেখো 11 নম্বরে এসেছে দুআউন কাকে বলে, কুরআন সুন্নাহর আলোকে দুয়ার গুরুত্ব বর্ণনা করে। এই দুইটা ভালো করে যদি তোমরা শিখতে পারো অবশ্যই একটা কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো সর্বশেষ দেখো তোমাদের বিভাগ থাকবে দলিল, দোয়া, লিখন, মান থাকবে এখানে কিন্তু 15 নাম্বার। তো আমরা একটু দেখে নিই, দলিল থাকবে, দোয়া, লিখন থাকবে আর কি, এখানে মান থাকবে 15 নাম্বার। তো 1 নম্বরে দেখো এখানে এসেছে নাম্বারের জন্য আকাইদ অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক আর খ থেকে যে কোনো একটার উত্তর দিলে কিন্তু হচ্ছে। কুরআন নাজিলের উদ্দেশ্য দলিল সহ লিখো। খ নাম্বার এসেছে তাকদির বিশ্বাসের সুফল দলিল সহ লিখো, অর্থাৎ তোমাকে দলিল দিতে হবে এগুলোর। ফিকহ দেখো এসেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ফিকহ থেকে যে কোনো একটির উত্তর তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, একটার জন্য 5 নাম্বার করে তোমরা পাচ্ছ। ক আর খ আছে শবে বরাতের ফজিলত সম্পর্কে দলিল দাও। খ মেহমানদারির গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসের দলিল দাও, অর্থাৎ ফিকহ থেকে তোমাদেরকে যে কোনো একটা উত্তর দিতে হবে। তারপরে দেখো আখলাক অংশ, যে কোনো একটির উত্তর দিতে হবে, এখানেও 5 নাম্বার থাকবে। ঠিক আছে, মেধা শক্তির বৃদ্ধির দোয়াটি লেখো, কোরআন বর্ণিত একটি দোয়া লিখো। ঠিক আছে, কোরআনে বর্ণিত একটি দোয়া লিখো। মোট কথা হলো এই বিভাগ থেকে তোমাদের মোট 3টার উত্তর দিতে হবে, আকাইদ থেকে যে কোনো একটি, ফিকহ থেকে যে কোনো একটি, আখলাক থেকে যে কোনো একটি। মোট কিন্তু এখানে তোমরা 15 নাম্বার পরীক্ষায় পাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে যেগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা যদি এগুলো ভালো করে পরীক্ষার আগে পড়ে যাও বা এখনই তুমি এগুলো শিখে ফেলো, আমি আশা করতে পারি তুমি কিন্তু 80 উপরে নাম্বার পাবে আকাইদ ও ফিকহ। কিন্তু আকাইদ ও ফিকহ কিন্তু খুবই সহজ একটা সাবজেক্ট, পড়লেই কিন্তু তোমরা পারবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের পরীক্ষার, ঠিক আছে, তোমাদের পরীক্ষার প্রত্যেকটা সাজেশনে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।